আমাদের বাড়িতে অনেক সময় ফকিররা ভিক্ষা নিতে আসে কিনা, একটু পিছন থেকে আওয়াজ দিতে হবে, ভিক্ষুকরা আসে কিনা? আমরা তো মাদ্রাসার হুজুরদেরকেও বড় ভিক্ষুক মনে করি, প্রকাশ্যে না বলে মনে 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 করি। মাহফিলের সময় হুজুরা যায় হাত পাতে, চাচা যান কিছু দেন, একটা বাঁশ দেন, কিছু টাকা দেন। মসজিদ নির্মাণ হবে মহল্লায়, বলে যে চলে যায় মসজিদ কমিটি। মাদ্রাসা হবে, চলে যায় দান চাইতে। আমরা যাই বলি, ভিক্ষুক বলি, ফকির বলি। আমাদের ঘরে, আমাদের বাড়িতে অনেক সময় তারা আসে, বলেন তো ঠিক কি ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনের পরিচয় এখন আর দেওয়া যাবে না, এতটুকু শুনে নেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আমাদের নবী, আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নয়নের মণি, নবীর কন্যা। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রধান চারজন খলিফার একজন খলিফা। এই দুইজন মানতের রোজা রেখেছিলেন, মান্নতের রোজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরামর্শ দিয়েছিলেন রোজা রাখতে। প্রথম দিন রোজা রেখে মাত্র 5টা রুটি বানিয়েছেন। কয়টা রুটি? একটু সবাই আওয়াজ দেন, কয়টা রুটি? 5টা রুটি। ঘরের মধ্যে সদস্য 5 জন, তো সদস্য 5 জন, রুটিও 5টা, মাথা পিছু কয়টা করে পড়লো? একটা। বুঝে নেন, রয়েছে রোজা। রোজা ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে হঠাৎ করে একজন অভাবগ্রস্ত ব্যক্তি, মিসকিন যাকে অভাবগ্রস্ত ব্যক্তি বলা হয়, একজন অভাবগ্রস্ত ব্যক্তি হঠাৎ করে এসে নবী পরিবারের ঘরে বসে, আমি বড় অভাবী, আমাকে কিছু সাহায্য করেন। সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে যে 5টা রুটি বানানো ছিল, পুরা 5টা রুটি যে কোনো মাধ্যমে তার কাছে পৌঁছে দিয়েছেন। তার মানে পুরা 5টা রুটি দান করে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ কালকে বললে ভালো হবে না? বোঝা যায় এটা? হাউ ইজ ইট পসিবল? এটা কি এতই সহজ? ইফতার করবে, ঘরের মধ্যে মাত্র 5টা রুটি বানানো, সদস্য 5 জন, ইফতার করতে হবে, এটা দিয়ে সন্ধ্যারাতের খাবার খেতে হবে, এটা দিয়ে সেহরি খেতে হবে। 5টা রুটি অভাবগ্রস্ত ব্যক্তিকে দিয়ে দিলেন। মুফাসসিরিন ইকরাম ঘটনা বয়ান করেছেন এই আয়াতের তাফসীরে। আমার বাবাজিরা, আমার মা বোনেরা, রাতের বেলা ইফতার করেছেন শুধুমাত্র পানি দিয়ে, সন্ধ্যারাতের খাবারও খেয়েছেন শুধুমাত্র পানি, ভোর রাতে সেহরি খেয়েছেন শুধু পানি দিয়ে, আবার রোজার নিয়ত করেছেন। দ্বিতীয় দিন আবার 5টা রুটি বানালেন। দ্বিতীয় দিন ইফতার করার পূর্ব মুহূর্তে একজন এতিম ব্যক্তি এসে বলছে, ও নবী পরিবার, আমি ক্ষুধার্ত, আমাকে একটু সাহায্য করো। আবারও দ্বিতীয় দিন যে 5টা রুটি বানানো হয়েছিল, পুরা 5টা রুটি এতিম ব্যক্তির হাতে দেওয়া হয়েছে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আরে বয়রা মাদ্রাসা থেকে মাহফিলের জন্য গেছে, চাচা যান একটা বাঁশ দেন, তো চাচা যান দেখছে বাঁশটা একটা দিতেই হবে, বড় দিলেও বাঁশ, ছোট দিলেও বাঁশ। তবে ওই যে কোনা কালসিতে একটা কায়দে পড়ে আছে, যা ওইটা কেটে নিয়ে যাও। আমি অমূলক কিছু বলছি না, আমার কথা শুনে হাসলে হাসতেও পারেন, দুঃখ পেলে দুঃখ পেতে পারেন। বলেন তো, অনেক ক্ষেত্রে অনেক বাড়ি এরকম হয় কি হয় না? বাড়ি, বিল্ডিং, বড় বড় ব্যবসায়ী মসজিদের জন্য চাঁদা দেয় 50 থেকে 100 টাকা। এই লোহাগড়া উপজেলার মধ্যে আছে, আমার জানা মতে আছে। বাড়িতে বিল্ডিং, ভালো ব্যবসা বাণিজ্য করে, ছেলে মেয়ে চাকরি করে, মসজিদের জন্য দেয় মাসে 50 টাকা 100 টাকা চাঁদা। আমি তো কুনাকাশির ওই কায়দ হওয়া বাসটার কথা বলেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দ্বিতীয় দিন 5টা রুটি এতিম ব্যক্তির হাতে তুলে দেওয়া হলো। আজকে ইফতার করলেন শুধু পানি দিয়ে, সন্ধ্যা রাতের খাবার শুধু পানি দিয়ে খেয়েছেন। আবার আজকে কি করা হলো? রোজার নিয়ত করা হয়েছে। তৃতীয় দিন যখন 5টা রুটি বানালেন, এইবার এসে গেল একজন অমুসলমান কয়েদি। অমুসলিম কয়েদি কাকে বলা হয়? কয়েদি যে জেলখানায় আটক থাকে, কারণ ওই জামানায় মুসলমানদেরকে বন্দী করবে এমন কোনো সিস্টেম ছিল না। যাদেরকে বন্দী করা হতো, কোনো না কোনো কারণবশত অমুসলমানদেরকেই করা হতো। তৃতীয় দিন চলে এসে একজন মুসলিম কয়েদি এসে বলে, নবী পরিবার, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। তৃতীয় দিন ওই ঘরের মধ্যে যে 5টা রুটি তৈরি করা ছিল, ওই 5টা রুটি অমুসলিম কয়েদির হাতে তুলে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা ঘরের মধ্যে হলো, পৃথিবীর কেউ জানে না, আল্লাহর নবী পর্যন্ত জানেন না। আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে আয়াত নাযিল করে দিলেন, ওয়াইতুইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা।
ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا। আমার আল্লাহ তাআলা বলেছেন তারা অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে খাবার দেয়, এতিম ব্যক্তিদেরকে খাবার দেয়, অমুসলিমকে খাবার দেয়। কেন খাবার দেয়? মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আমি রব্বুল আলামিনের রিদামন্দি হাসিলের জন্য, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারা অভাবগ্রস্তদেরকে খাবার দেয়।